অরুণাচল প্রদেশে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা হওয়ার জোর সম্ভাবনা ছিল। মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে আগ্রাসী ও গোছানো ফুটবল উপহার দিয়ে 2 গোলে এগিয়ে গিয়েছিল লাল সবুজের দল, কিন্তু দ্বিতীয়ার্ধে এলোমেলো পারফরম্যান্সের কারণে জয় হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত 2-2 গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। 2 অর্ধে 2 রূপ দেখিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে যতটা উজ্জ্বল, দ্বিতীয়ার্ধে ততটাই এলোমেলো ও বিবর্ণ। তাতে নাজমুল হুদা ফয়সালের দৃষ্টিনন্দন গোলে ও রিফাত কাজী লক্ষ্যভেদে মুঠোয় নেওয়া ম্যাচের লাগাম বিরতির পর হাতছাড়া হলো। দারুণ জয়ের আশা জাগিয়েও ড্রয়ের হতাশা দিয়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ। ম্যাচের 13তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মালদ্বীপের রক্ষণের ভুল থেকে ম্যাচে লিড পায় বাংলাদেশ। মালদ্বীপের লাহিম ইমতিয়াজের পাস থেকে তার সতীর্থ আজহাম রাশেদ বলের নিয়ন্ত্রণ হারালে বল পেয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এরপর খানিকটা এগিয়ে গিয়ে ডিবক্সের বাইরে থেকে নিজেই শট করেন এবং গোল আদায় করে নেন। মালদ্বীপের গোলরক্ষক হাসান জিয়াদ ডান দিকে পড়ে বল আটকানোর কিছুটা চেষ্টা করলেও তাতে সফল হননি। এরপর 45 মিনিটে ফয়সালের কর্নার কিক থেকে গোল এরিয়াতে বলকে প্রেস করেন মিথু চৌধুরী। সেখান থেকে বলকে নির্ভুলতার সাথে জালে পাঠিয়ে দেন রিফাত কাজী। এতে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দাপুটে ফুটবলের পর বিরতির পর পুরোপুরি ভিন্ন চিত্র। বাংলাদেশের খেই হারানো পারফরম্যান্সের সুযোগ নিয়ে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। 57 মিনিটে অনুপ আবদুল্লাহর নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমায় তারা। ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত আসে 71 মিনিটে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা প্রবাসী ফুটবলার আব্দুল কাদিরকে অপ্রত্যাশিত উঠিয়ে নেন কোচ গুলাম রাব্বানী ছোটন। সমর্থকদের কাছে বিষয়টি বিস্ময়ের জন্ম দেয়। এর পরপরই 73 মিনিটে এহতান জাকি দুর্দান্ত গোল করে ম্যাচে সমতায় ফেরান মালদ্বীপকে। বাকিটা সময়েও বিবর্ণতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। তাই 2 দলই 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার ভুটানের মুখোমুখি হবে এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।